ভূতের গল্প কথা উইথ নীলা চৌধুরী। স্বাগতম আপনাদের সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। তো আমাদের নতুন এপিসোডে আজকের যে স্টোরি, এই স্টোরিটি আমাকে সেন্ড করেছেন উষার নামে একজন লিসেনার, আমাদের ইমেইলে লিখেছেন। এবং এই স্টোরিটি তিনি কালেক্ট করেছেন মূলত তার চাচার ফ্যামিলি বা চাচাতো ভাইদের সাথে ঘটা আর কি। তো কাহিনীটি আমি আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করব। আপনারা কাইন্ডলি যারা আজকে নতুন শুনতেছেন তারা আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন এবং স্টোরিটি শুনতে শুনতে লাইক বাটন একটা হিট করবেন। সেই সাথে আপনাদের প্রয়োজনীয় কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন আপনাদের কেমন লাগলো। আমি আর বেশি কথা না বলে চলে যাব আজকের স্টোরিতে। আপনারা শুনে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের কাহিনীটি। তো উষার যেভাবে লিখেছেন আর কি, উষারের চাচাতো ভাই বা চাচার ফ্যামিলি তারা ঢাকা শহরের খুব রিনাউন একটা জায়গায়, এখন বর্তমান সময়ে বলতে গেলে খুব নামি দামি একটা জায়গা বা খুব জনবসতিপূর্ণ একটা এলাকা। কিন্তু আজ এই যে কাহিনীটি, এটা কিন্তু আজকের না, ধরেন আজ থেকে 20-25 বছর আগের। তো ঢাকা শহরে তখন এখনকার মতো এত কোলাহল ছিল না এবং অত বেশি গণবসতিও কিন্তু ছিল না। ছিল মোটামুটি ওই এলাকাগুলোতে অনেকগুলো বিল্ডিং উঠে গিয়েছে আশেপাশে। যে এলাকাটার কথা বলতেছে, আমি এলাকার নাম বলবো না। তো আশেপাশে অনেক বিল্ডিং হয়ে গেছিলো এবং ওষারের চাচা তিনি নতুন একটা বিল্ডিং সেখানে করেন। তো বিল্ডিংটা খুব ভালোভাবে করা হয় এবং সব কিছু রেডি করা হয়। তো রেডি করার পর যখন বাসাটা রেন্টে দেওয়া হয়, মানে ভাড়াটিয়া রাখা শুরু হয়, প্রবলেমটা ঠিক তখনই শুরু হয়। আসলে কোনো ভাড়াটিয়াই সেখানে 2-1 মাসের বেশি থাকতো না। কেন থাকতো না সেটার পেছনে অবশ্যই একটা কারণ আছে, সেটা হচ্ছে জিনের উৎপাত। তো বাসার কম বেশি সবগুলা অ্যাপার্টমেন্টের মধ্যে যত ভাড়াটিয়া এসেছিল তারা সামহাও এক একজন এক একভাবে, এক এক ফ্যামিলি এক একভাবে আসলে জিনদের দ্বারা জিনদের উৎপাতের কারণে খুবই ডিস্টার্ব হয় এবং একটা সময় আসলে বাসা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। তো এদিকে উষারের চাচা মানে জিনদের এরকম উৎপাতের কোনো সলিউশন বের করতে পারে না। তিনি আসলে টেনশনের মধ্যে পড়ে যান। এত টাকা খরচ করে এত বড় একটা বিল্ডিং তিনি করলেন, কিন্তু সেই বিল্ডিংয়ের মধ্যে তিনি কোনো ভাড়াটিয়া রাখতে পারতেছেন না, কোনো ভাড়া দিতে পারতেছেন না। আসলে একটা টেনশনের বিষয়। এবং একটা সময় এই লক্ষ লক্ষ টাকা খরচ করা, মানে লক্ষ লক্ষ টাকা খরচ করে নির্মাণ করা বাড়িটা এক সময় নিলামে দিয়ে দেওয়ার চিন্তা করেন। মানে ওষারের চাচা আর কি, তিনি চিন্তা করেন বিল্ডিংটা আর রাখবেন না, তিনি নিলামে বিক্রি করে দিবেন। এমন সময় এই ডিসিশনটা নেওয়ার পর তাদের দূর সম্পর্কীয় গ্রামের এক আত্মীয় ছিল। তো ওই আত্মীয়ের এক ছেলে ছিল, মাদ্রাসায় পড়াশোনা করতো এবং মোটামুটি ভালো একজন আলেম বলা যায়। তো এই কান ওই কান করে যখন স্টোরিটি বা কাহিনীটি তাদের সে দূর সম্পর্কীয় আত্মীয়ের ছেলের কানে চলে যায়, সেই আলেম বা হুজুর তিনি স্টোরিটি শোনার সাথে সাথেই উষারের চাচাকে ফোন দেন এবং ফোন দিয়ে, ফোন দিয়েছিল কিনা সেটা জানি না, 20 বছর আগে বা 25 বছর আগে, আমি কথার কথা বললাম, যোগাযোগ করে আর কি সামহাও। তো যোগাযোগ করে তিনি বলেন উনি যদি পারমিশন দেন তাহলে উনি বাসাটা দেখতে চান। তো উষারের চাচা মানে যিনি বিল্ডিংয়ের মালিক, তিনি তো খুবই আশ্বস্ত হলেন। এমন বিপদের সময় কেউ একজন তার পাশে দাঁড়াতে চাচ্ছে, তিনি অবশ্যই ওয়েলকাম করেন এবং ওনাদের সে আত্মীয়ের ছেলে গ্রাম থেকে হুজুরটা মানে চলে আসে। তো উনি বাসায় এসেই যখন বাসার মধ্যে উঠেন, সেই অবস্থায় বাসাটা ছিল কিন্তু তালাবদ্ধ, কারণ অলরেডি যে ভাড়াটিয়াগুলো ছিল তারা অনেক আগেই চলে গিয়েছে, কয়েক মাস আগে। তো যেহেতু কোনো ভাড়াটিয়া ছিল না, বাসাটা তালাবদ্ধ ছিল। এবং ওই হুজুর মাদ্রাসার ছাত্র আর কি, তিনি এসে আস্তে করে বাসাটা, তালাবদ্ধ বাসাটা আল্লাহর নাম নিয়ে কুলে ভেতরে ঢুকেন। তো ওনার এরকম উদ্যোগে ওই বাসার আশেপাশের যে প্রতিবেশী ছিল, মানুষের ঢল নামে আসলে সেই সময়ে তারা আসলে দেখতে চলে আসে কে এই হুজুর বা কে এই মাদ্রাসার ছাত্র,
তার এত সাহস, মানে সবাই আসলে তার সাহসের প্রশংসা করে। তো উনি আসার পর বাসার মধ্যে আলোর ব্যবস্থা করা হয় এবং খাবার দাবারের ব্যবস্থা করা হয়, এবং চারপাশে যে মানুষজন আসছিল তারা সবাই ওই হুজুরের সাথে টুকটাক গল্প আড্ডা দিয়ে ওই বাসার মধ্যে বসে, এবং এক সময় যখন সন্ধ্যা ঘনিয়ে আসে তখন আশেপাশের মানুষজন আস্তে আস্তে সবাই মানে বাসাটার এরিয়া ছেড়ে সবাই চলে যায়। সেই মুহূর্তে ওই বাসাটা পুরো বাড়িটার মধ্যে ছিল ওই যে হুজুর এবং উষারের চাচা। তো তিনি করলেন কি, মাগরিব এবং এশার যে নামাজটা সেটা ওই ফ্ল্যাটের মধ্যে তিনি আদায় করলেন জামাতের সহিত, এবং প্রত্যেকটা ফ্লোরে তিনি আয়াতুল কুরসি, ইয়াসিন, সূরা ইয়াসিন এগুলা তিনি লিখে বিভিন্ন জায়গায় টাঙিয়ে দেন। এবং এক সময় খাওয়া দাওয়া শেষ করে যখন ঘুমানোর সময় হয় তখন তিনি ওই সে বিল্ডিংয়ের মালিক উষারের চাচাকে তিনি বলে দেন যে চাচা আপনারা চলে যান, আল্লাহর নাম নিয়ে আমি ঘুমাতে চলে যাব, আপনারা কালকে সকালে আসবেন। তো উষারের চাচা তিনি কিন্তু একা ছাড়তে চাচ্ছিল না ওনাকে, যেহেতু বিল্ডিংটা আগেই অনেক কিছু ঘটেছিল এই বিল্ডিংয়ের মধ্যে এবং বিল্ডিংয়ের নাম খুব একটা ভালো ছিল না, কিন্তু তারপরও হুজুর যেহেতু বলেছে ওনাকে একটা রিক্সের মধ্যে রেখেই বলা যায় আমতা আমতা করতে করতে পরে ওনারা চলে যান। তো এইবার সেই হুজুর তিনি ওনার ঘুমের ব্যবস্থা আগে থেকেই করে রেখেছিলেন এবং সব কিছু মানে মিটিয়ে সব গুছিয়ে গাছিয়ে উনি আস্তে করে বেডে যান। তো উনি ঘুমাতে যাবেন এমন সময় ওনার একটা জিনিস মনে হয় যে ওনার শরীরটা বন্ধ করা দরকার, কারণ যেহেতু বাসাটার মধ্যে জিনের উৎপাত আছে, হতে পারে উনি শরীর বন্ধ না করে ঘুমালে ওনাকে হয়তো ডিস্টার্ব করতে পারে বা কোনো একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। তো উনি ওনার শরীর বন্ধ করে সব কিছু সেট করে, বলা যায় ওনার মতো করে উনি সব কিছু ঠিকঠাক করে উনি আস্তে করে আল্লাহর নাম নিয়ে শুয়ে যান। বেশ কিছুক্ষণ ওনার একটা ঘুম হয়, কয়েক ঘন্টার বলা যায়। ওনার ঘুম যখন ভাঙে তখন বলা যায় গভীর রাত, চারপাশে শুনশান, মনে হচ্ছিল একদম মাঝ রাত বললে যেরকম হয় আর কি, অনেকটা ওই রকম একটা সময়ে ওনার ঘুম ভেঙে যায়। পাশের একটা রুম থেকে খুব জোরে আসতেছে ঝুমঝুমি বাজার শব্দ। ঝুমঝুমি বলতে ওই যে বাচ্চারা বিভিন্ন খেলনা খেলে ছোট হাতের মধ্যে নিয়ে ঝুনঝুন করে ওই টাইপসের ঝুমঝুমিগুলো আর কি। তো ওই রকম একটা সাউন্ড শোনার পর উনি উঠে বসে ওই যে শব্দের যে উৎস, যেদিক থেকে শব্দ আসতেছে তিনি আস্তে করে সেদিকে চলে যান এবং খুঁজতে থাকেন কোন জায়গা থেকে আসলে শব্দটা আসতেছে। একটা রুমের ভেতর থেকে শব্দটা আসতেছে, উনি একটা সময় সেটা ফিগার আউট করেন এবং সেখানে ঢুকে তিনি মানে দেখলেন একটা খেলনা, বাচ্চাদের খেলনা নিজে নিজে খেলা করতেছে, নিজে নিজে নড়তেছে এবং সেটা থেকেই মূলত আওয়াজটা বের হচ্ছে। তো তিনি ওই খেলনাটা হাতে নিয়ে দেখলেন এটা আসলে ঝুমঝুমির মতো একটা সাউন্ড ক্রিয়েট করতেছে, বাট এটা অন্য ধরনের একটা খেলনা, এটা মূলত ব্যাটারি চালিত একটা খেলনা। তো উনি ওই খেলনাটার ব্যাটারিটা খুলে ফেলেন এবং ওই খেলনাটা সেখানে ফেলে রেখে ব্যাটারিটা হাতে করে নিয়ে এসে উনি ওনার রুমে চলে আসেন। তো রুমে এসে উনি আবার শুয়ে পড়েন, কিন্তু চিন্তা করেন এইভাবে মানে একটা কাহিনী ওনার সাথে অলরেডি ঘটে গিয়েছে। তো যেহেতু এই বিষয়টা জিনদের দ্বারা হচ্ছে উনি বুঝতে পেরেছেন, উনি করেন কি, উনি কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত শুরু করে দেন। তো কিছুক্ষণ কোরআন তেলাওয়াত ঠিকভাবে করেন উনি, কোনো প্রবলেম ছিল না। একটা সময় কোরআন তেলাওয়াত যখন উনি কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন, সেই ঝুমঝুমির শব্দটা আবারও বাজা শুরু হলো এবং মনে হলো যে ঝুমঝুমিটা এবার নড়াচড়া করতেছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ হচ্ছে, আওয়াজটা মনে হচ্ছে দৌড়াচ্ছে, স্থির নাই এরকম আর কি। তো উনি এবার কিন্তু জায়গা থেকে নড়েন না, উনি অনেকক্ষণ কোরআন তেলাওয়াত করেন। একটা সময় উনি চিন্তা করেন উনি তাহাজ্জুদের নামাজ পড়বেন। তো অজু করার জন্য মানে উনি ওয়াশরুমে যান আর কি, অজু করবেন আবার ফ্রেশ হবেন। এমন সময় তিনি দেখেন ওই যে ওয়াশরুমে
ওনার অজু করার জন্য কিন্তু পানির ব্যবস্থা ছিল, একটা বালতিতে করে পরিষ্কার পানি এনে রেখেছিল। ওই পরিষ্কার পানির বালতিটি উল্টে পড়ে আছে, অথচ বাসার মধ্যে কিন্তু কেউ নাই। উনি পুরো বিল্ডিংয়ে একা। এই বালতিটা উল্টে পড়ে যাওয়ার আসলে কোনো ধরনের চান্সই নাই। তো উনি বুঝতে পারেন এগুলা বদজিনরা ওনার সাথে শুরু করে দিয়েছেন, ওনাকে ভয় দেখানোর চেষ্টা করতেছেন। তো উনি এবার করেন কি, ওনার রুমে এসে ওই ওয়াশরুম থেকে রুমের যে লাইটটা ছিল সেটা দেখলেন, মানে উনি জাস্ট রুমে ঢুকলেন, রুমে ঢোকার সাথে সাথে দেখলেন যে ওই যে রুমের যে লাইটটা ছিল সেটা দুই একবার কেঁপে টাস টাস করে মানে ফিউজ হয়ে গেল। তো উনি বুঝতে পারলেন এবার ওনার উপর মানে জিনরা ভালোই খেপে গিয়েছে, এবার ওনার সাথে অন্ধকারে কোনো একটা কিছু করার চেষ্টা করতেছেন বা ওনাকে কোনো ক্ষতি করার চেষ্টা করতেছেন ওনার। এমন সময় তো উনি একটা কাজই করলেন, উনি ওনার মতো করে দোয়া দরুদ পড়া শুরু করলেন। উনি যেহেতু মাদ্রাসার ছাত্র, উনি যেহেতু হুজুর, উনি তো ভালোই এগুলাতে আইডিয়া রাখেন, এবং উনি নিজের মতো করে শরীর বন্ধ আগেই করে নিয়েছিলেন, আবারও করে রাখলেন এবং দোয়া কালাম পড়তে থাকলেন। হঠাৎ করে উনি শুনলেন একটা সাউন্ড শুনলেন, ঠিক উনি যেই রুমে আছেন ওই রুমটার সামনে দিয়ে মনে হলো কেউ হেঁটে হেঁটে ঠিক ওনার রুমের একটু দরজার সামনে এসেই দাঁড়ালো। উনি ভয় পেলেও কিন্তু উনি এই সমস্ত বিষয় যেহেতু আগে ডিল করেছেন, উনি সাহস করেই ওনার দরজার সামনে আসেন। তো দরজার সামনে আসার পর তিনি দেখলেন একজন অদ্ভুত নারী মূর্তি, বলা যায় একজন নারী মূর্তির মতো একটা অবয়ব সেখানে দাঁড়িয়ে আছে। কিন্তু সেই নারী মূর্তিটা এত বেশি বীভৎস, এত বেশি নোংরা, ওর দেখে মনে হচ্ছিল কোনো নর্দমার ভিতরে যদি কেউ একজন পড়ে যায় কাদা সহ, মানুষ যদি মানে নোংরা হয়ে যেভাবে উঠে ঠিক ওই রকম একটা রূপ নারী মূর্তিটা। তো উনি বুঝতে পারেন এটা খুব খারাপ একটা জিন ওনার সামনে চলে এসেছে। উনি দোয়া দরুদ পড়তে থাকেন বড় বড় শব্দ করে, চেঁচিয়ে মানে তেলাওয়াত করতে থাকেন। ওই নারী মূর্তিটা ওনার গলা টিপে ধরার জন্য কিন্তু দৌড়ে আসেন, কিন্তু উনি যখন আয়াতুল কুরসি পড়া শুরু করেন তখন ঠিক একটা অদ্ভুত কাহিনী আসলে ঘটে যায়। উনি দেখেন পেছন থেকে আরেকটা ছেলে মানুষের মতো অবয়ব ওই যে নারী মূর্তিটা ছিল সেটার পেছন দিক দিয়ে দৌড়ে এসে কপ করে সেই নারী মূর্তিটা চুল ধরে ফেলে এবং সেই নারী মূর্তিটাকে অনেকটা চেঁচড়াতে ফ্লোরের মধ্যে দিয়ে বাথরুমের দিকে টেনে নিয়ে যায়। তো এই দৃশ্যগুলা ওনার চোখের সামনে ঘটতেছে। উনি জাস্ট ওই মুহূর্তে আসলে ওনার যতই ভয় না থাকুক, উনি ওই কাহিনীটার জন্য কোনোভাবেই প্রস্তুত ছিলেন না। ওনার মধ্যে একটা ভয় ধরে যায়, উনি অনেকটা সম্মোহিতের মতোই তাকিয়ে থাকেন কি হচ্ছে ওনার সামনে, উনি জাস্ট দেখতেছিলেন। তো সেই ছেলে মূর্তিটা অবয়বটা একসময় টানতে টানতে বাথরুমের ভিতরে ঢুকিয়ে সেই নারী মূর্তিটাকে বাথরুমের দরজাটা লক করে দেন এবং সেই অবয়বটা আস্তে করে রুমের থেকে বের হয়ে যান। ঠিক রুমের থেকে যখনই বের হয়ে যান, রুমের ভেতর থেকে, এর কয়েক সেকেন্ড পরে উনি শুনতে পান দূর থেকে ভেসে আসতেছে আজানের শব্দ এবং ওনার পুরা শরীরটা মনে হলো অন্যরকম একটা ফিলিংস উনি শরীরের মধ্যে অনুভূতি হলো ওনার। উনি নিজেকে হালকা অনুভব করলেন এবং উনি দ্রুত ওনার শরীর ঝাড়া দিয়ে উজু করার চেষ্টা করলেন এবং নিচে নেমে উনি উজু করে সেই বিল্ডিংয়ে আবার আসলেন, নামাজ পড়লেন। তো নামাজ পড়ার পর উনি আর দেরি করলেন না, সেই অ্যাপার্টমেন্টের থেকে বের হয়ে চলে গেলেন ওই উষারের চাচার বাসায় এবং সবাইকে নিয়ে উনি আসলেন। তো ওনাদের সাথে সাথে কিন্তু আশেপাশের সবাই, মানে প্রতিবেশী বলা যায়, বিল্ডিংয়ের আশেপাশে যত মানুষ দিনের বেলা এসেছিল গতকালকে, ওরা সবাই আবারও আসে দেখতে কি কাহিনী হলো সেটা দেখার জন্য। তো ওরা মানে অদ্ভুত একটা কাহিনী হচ্ছে, যখন বাসাটার ভিতরে সবাই ঢুকে একসাথে, ওরা দেখে পুরো বাসাটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে কালো কালো ছাই, মানে কোনো কিছু পুড়ে গেলে যেরকম ছাই হয় আর কি,
পুরো বাসার মধ্যে ছাই ছড়িয়ে ছিটিয়ে আছে। এবং বাথরুমের দরজাটা যখন ওনারা খুলেন তখন দেখেন পুরো বাথরুমের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, এবং এত বেশি ধোঁয়া মনে হচ্ছে একটু আগেই বাথরুমের ভিতরে আসলে আগুন দিয়ে কেউ কোনো কিছু পুড়িয়েছিল। তো উষারের চাচা তিনি দরজা জানালা সব কিছু খুলে দেন এবং সব কিছু নর্মাল হয়ে যায়। এবং ওই হুজুর তিনি আশ্বস্ত করেন আপনার বাসায় আর কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আপনি বাসা আপনার নিলামে দিতে হবে না, আপনি ভাড়াটিয়া রাখতে পারেন। তো এই সব কিছু উনি সলভ করে দিয়ে যখন চলে যাবেন তখন উষারের চাচা তিনি ওনার কাছ থেকে জানতে চান আসলে বাবা কাহিনীটা কি ছিল আমার বাসার মধ্যে। তো বাসার মধ্যে যে কাহিনীটা সেটা ছিল আসলে বাসাটা তো একটা সময় বৌদ্ধভূমি ছিল বা জমি ছিল, ওখানে তো কোনো বাসা ছিল না। তো ওই জায়গাটাতে একটা ছোট ঘরের মতো, মানে ওই বিল্ডিংটা হওয়ার আগে ছোট একটা টিন শেডের মতো একটা ঘর ছিল, কোনো একটা মানুষ সেখানে থাকতো। ঠিক বাসাটা যেখানে স্থাপিত হয়েছে বা যেখানেই হয়েছে ঠিক ওই জায়গায় ওই মাছাঙ্গরের মতো ছোট ঘরটা ছিল, এবং ওই ঘরটার মধ্যে আসলে একটা তান্ত্রিক থাকতো। তো সেই তান্ত্রিক কালো জাদুর চর্চা করতো এবং সে অনেক খারাপ জিনকে দিয়ে ওনার কার্যসিদ্ধি করতো, যার কারণে ওই জায়গাটাই পুরা মানে জিনদের আয়ত্তে চলে যায়। তো একটা সময় যখন ওই তান্ত্রিককে সেখান থেকে উচ্ছেদ করা হয় বা সে সেখান থেকে চলে যায়, তার বাসার বাসস্থান হারিয়ে ফেলে, যেহেতু জায়গাটা উষারের চাচা কিনেছিল এবং পরবর্তীতে উষারের চাচা বিল্ডিং করে। তো তান্ত্রিক চলে যায় ঠিক আছে, কিন্তু ওই যে বদ জিনগুলাকে দিয়ে তান্ত্রিক প্র্যাকটিস করতো কালো জাদু, ওই বদ জিনগুলা কিন্তু এতই খারাপ ছিল যে তারা ওই জায়গাটা ছেড়ে যেতে কোনোভাবেই রাজি হয় না। পরবর্তীতে যখন উষারের চাচা সেখানে বিল্ডিং করেন, ওই বিল্ডিংটার মধ্যে তারা মানে বাসা বাঁধেন এবং সেখানে থাকা শুরু করেন। তো সেখানে যেহেতু ওরা ছিল, তারা মানুষকে খুবই ডিস্টার্ব করতো এবং কোনো ভাড়াটিয়ায় সেখানে ওরা থাকতে দিত না, যার কারণে মানে এরকম একটা সিচুয়েশন হয়। তো পরবর্তীতে উষারের চাচা তিনি তো আসলে খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেলেন, ওনাকে ধন্যবাদ জানান, এবং পরবর্তীতে নাকি সেই বাসায় আসলে আর তেমন কোনো প্রবলেম হয়নি এবং উষারের চাচা সেই বাসা ভাড়া দিয়ে দেন এবং সব কিছুই স্বাভাবিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। তো এইটাই ছিল আজকের স্টোরি উষার লিখেছেন। আপনাদের কেমন লাগলো এই স্টোরিটি আপনারা প্লিজ আপনারা কমেন্টস করে জানাবেন, এবং এখনও যারা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার খুব একটা বেশি না, আমার ভিউয়ার্সও বেশি না, তারপর আপনারা আমার স্টোরি পছন্দ করেন, শুনতে চান, অনেকেই লিখেন কমেন্টস করে জানান, সেই জন্যই আসলে আমি স্টোরি নিয়ে আসার চেষ্টা করি। তো আপনারা যদি কষ্ট করে একটু শেয়ার করে দেন, একটু সাপোর্ট দেন, হয়তো একদিন আমাদের অনেক সাবস্ক্রাইবার থাকবে, অনেক ভিউয়ার্স থাকবে আশা রাখি। তারপরও আপনাদের কাছে সবসময় স্টোরি নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত আগামী সপ্তাহ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করে আপনারা আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করে দিবেন। আমি চলে যাচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।